ছিল, কিছু পানি ছিল। ফাতাওয়াদ্দা মিনহা, আমরা দেখলাম রাসূল সেই চামড়ার ব্যাগ থেকে পানি বের করে রাসূল ওযু করতেছে। সুবহানাল্লাহ বলেন। নামাজের সময় হয়েছে, হয়তো ওযুর প্রয়োজন হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যাগ থেকে পানি বের করে ওযু করতেছে। ফাতাওয়াদ্দা মিনহা সুম্মা আকবালান নাস, সব মানুষ রাসূলের সামনে হাজির। ওই কাফেলায় যত সাহাবী ছিল সবাই রাসূলের সামনে হাজির হয়ে গেলেন। নাহওয়া ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাকুম, রাসূল বললেন, সাহাবারা তোমাদের কি সমস্যা, কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত সাহাবারা জবাব দেয়, লাইসা ইনদানা মাউন, হে রাসূল আমাদের কারো কাছে কোনো পানি নাই। নাতাওয়াদ্দাউ মিনহা, যেই পানি দ্বারা আমরা ওযু বানাবো, ওযু করব। ওয়ালা নাশরাবু, যেই পানি দ্বারা আমরা একটু পান করব, এক ফোঁটা পানি নাই, পানি পান করারও নাই। ওযু করা তো অনেক দূরের থাক, ওযু তো অনেক দূরে, যে পানি খাবো, কয়েক ডোব পানি খাবো এই মরুভূমিতে, পান করার মতো পানি নাই। ইল্লা মাফি রকওয়াতিকা, আপনার হাতে যে চামড়ার ব্যাগে যে সামান্য পানি আছে, এইটা ছাড়া আর কোনো সম্বল নাই। এইটাই বিশাল কাফেলার একমাত্র সম্বল, আপনার এই চামড়ার ব্যাগে যা পানি আছে এইটাই দেখতেছি আপনার কাছে আছে, আর কারো কাছে কোনো পানি টানি নাই, যা ছিল সব শেষ, সব শেষ। এই কথা শোনার পরে ক্বালা ফাওয়াদা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফির রাকওয়াতি, এই কথা শোনার পরে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারকটা ওই চামড়ার ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। রাসূলের হাত মোবারক যখন চামড়ার ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেয়, ফাজআলাল মাউ ইয়াফুরু মিন বাইনি আসাবিহি কামসালিল উয়ুন, সাহাবী জাবের বলতেছে, আমি দেখলাম, আমরা দেখলাম বিশ্বনবীর হাত মোবারক যখন চামড়ার ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিল, ওই আঙ্গুলের আগা থেকে ঝর্ণার মতো বটবট করে ফুটফুট করে ব্যাগের ভিতরে পানি বের হওয়া শুরু করে দিল। বুটবুট করে রাসূলের হাতের আঙ্গুল থেকে যেমন কল ছেড়ে দিলে পানি বের হয়, রাসূলের প্রত্যেকটা আঙ্গুলের আগা থেকে পানি বের হওয়া শুরু করে দিল। ছোট্ট ব্যাগটা পানিতে লোড হয়, সেই ব্যাগ থেকে কাত করে করে সাহাবারা পানি নেওয়া শুরু করে দিলেন। রাসূল ততক্ষণ পর্যন্ত হাত রাখলেন যতক্ষণ পর্যন্ত সাহাবীদের পানি নেওয়া শুরু হয়ে গেল। পানির প্রয়োজন ছিল। সাহাবী জাবির বলছে, ক্বালা ফাশারিবনা, ওই ব্যাগ থেকে পানি নিয়ে সবাই তৃপ্তি ভরে মন ভরে পানি খাইলাম। পানি পান করার পরে ওয়াতাওয়াদ্দানা, সবাই মিলে এবার ওযু করলাম। ব্যাগ কয়টা বলে না, ব্যাগ কয়টা? আর পানি পান করছে পুরা কাফেলার টিমের সবাই, সবাই সেই ব্যাগ থেকে পানি পান করতেছে। পানি বের হয় কোথায় থেকে? রাসূলের হাত থেকে। আল্লাহু আকবার বলবেন না? বলতেছেন, হুজুর এটা অবিশ্বাস্য কথা, হাতের থেকে কিভাবে পানি বের হয়? আপনারা বলতে পারেন, হুজুর এই কি আপনি কি বানায় বলতেছেন নাকি আবার, যে হাতের আঙুল থেকে পানি কিভাবে বের হয়? এটা ভাই বুখারীর বর্ণনা। কোরআনের পরে সবচেয়ে বড় যে গ্রন্থ হাদিসের, সেটা হলো বুখারী। আল্লাহু আকবার বলেন। কোরআনের পরেই সবচেয়ে বড় যে হাদিসের গ্রন্থ, সেটার নাম কি? বুখারী। বুখারী শরীফের বর্ণনা, এই হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের আগা থেকে যে পানি বের হয়েছে, এটা অসম্ভবের কিছু না। এই মুজিজা, এই শক্তি, এই বরকত দান করেছেন কে? রাসূল নামের ফুলের গ্রানে সবাই মাতোয়ারা, হেসে উঠে ফুলকনিরা, জাগায় ঘুমের পাড়া, জাগায় ঘুমের পাড়া। রাসূল নামের গান শুনে যে চন্দ্র তারা হাসে, প্রিয় নবীর ধ্যানের ছবি মনের পাতায় ভাসে। রাসূল নামের গান শুনে যে চন্দ্র তারা হাসে, প্রিয় নবীর ধ্যানের ছবি মনের পাতায় ভাসে। তার চেয়ে মধুর তাসবিতে মন, তার চেয়ে মধুর তাসবিতে মন, হয় যে মাতোয়ারা, হয় যে মাতোয়ারা। রাসূল নামের ফুলের গ্রানে সবাই মাতোয়ারা, হেসে ওঠে
ফুলকলিরা জাগায় ঘুমের পাড়া, জাগায় ঘুমের পাড়া। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে না তো? বলতেছিলাম এই যে হাদিসটা, এই যে ঘটনাটা বর্ণনা করতেছে, সাহাবীর নাম আমি কয়েকবার বলছি, আপনাদের মধ্যে থেকে বলেন এই সাহাবীর নাম কি? জাবের। কি নাম? জাবের রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছে আমরা সবাই সেই ব্যাগ থেকে পানি নিয়ে প্রথমে পান করেছি। ফাশারিবেনা, হাদিসের ভাষায় বোঝা যায় আগে পান করেছে। ফাশারিবেনা, সবাই তৃপ্তি ভরে পান করলাম। ওয়াতাওয়াদ্দানা, সবাই ওযু করলাম। কোন ময়দানে? ময়দানের নাম কি? হুদাইবিয়া। কোন ময়দানে? হুদাইবিয়া। মনে আছে তো? এই যে মক্কায় ঢুকতে পারে নাই, বাইরে বাধাগ্রস্ত হয়েছে, হুদাইবিয়া এখানে থেমেছে, মনে আছে? আমরা সবাই ওযু করলাম, পান করলাম। এই ঘটনা জাবের যখন পরবর্তীতে শোনাইছে, উপস্থিত একজন সাহাবী হযরত সালিম রাহিমাহুল্লাহ, সম্ভবত তিনি তাবী ছিলেন বা সাহাবী, তিনি জাবেরকে বললেন, জাবের সব তো বললেন, ওই ব্যাগ থেকে সেদিন আপনারা কতজন ওযু করলেন, কতজন পান করলেন, সংখ্যা কি মনে আছে কিনা? কতজন আপনারা সেই ব্যাগ থেকে পান করলেন তৃপ্তি ভরে, তারপরে ওযু করলেন? জাবের রাদিয়াল্লাহু আনহু তাআলা তিনি বলছে, শোনো, কুন্না খামসা আশরাতা মিআতান, ওই দিন রাসূলুল্লাহর ওই ব্যাগ থেকে আমরা ওই কাফেলার 1500 জন সাহাবী পান করেছি এবং ওযু শেষ করেছিলাম। কতশো? আর জোরে কতশো? 1500 জন সাহাবী আমরা পান করেছি, ওযু করেছি, ছোট্ট একটা চামড়ার ব্যাগ থেকে পানি নিয়ে নিয়ে। জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, শোনো সাহাবী, ক্বালা লাউ কুন্না মিআতা আলফিন লাকাফানা, সেদিন 1500 না, যেভাবে পানি বের হয়েছে, সাহাবী বলতেছে যদি সেদিন আমরা 1 লক্ষ হইতাম সবার জন্য এই পানি যথেষ্ট হয়ে যেত। সবাই ওযু করলেন, পানি পান করলেন একবারে। এখন তার পরের দিনও তো আমার পানির দরকার আছে না? নাই? প্রতি টাইমে টাইমে দরকার। এখন তো একবার সবাই নিলেন। রাসূলের কাছে সাহাবারা বলছে, হুজুর ওই যে কূপ একটা আছে, মরা কূপ আমাদের ভাগ্যে পড়ছে, যে কূপ দিয়ে চুয়া চুয়া গড়ায় গড়ায় 2-1 ফোঁটা পানি পড়ে, পানি নাই, মরা কূপ, তলায় আছে। 1400 জন সাহাবী, 1500 জন সাহাবী হবে? রাসূল বললেন চলো সেই কূপের কাছে যাই। বিশাল ময়দান তো। রাসূল কূপের কাছে গেলেন, রাসূল বলল আমার একটু ওযুর পানি দাও। রাসূল ওযু শুরু করলেন, ওযুর কুলির পানিটা সেই কুয়ার মধ্যে মারলেন, একটু বরকতের থুতু ছিটায়া দিলেন, আর রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করা মাত্র দেরি, মরা কূপ জিন্দা হয়ে তল থেকে এমন পানি উঠলো, কুয়া ভরে সাইড দিয়ে পড়ে যায়। আর অভাব আছে? পানির আর অভাব আছে? আপনারা বলতে পারেন হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মেরেছে এখানে, কুলি করেছে, এই পানি আবার সাহাবারা কিভাবে কি করতে পারে? আরে ভাই, রাসূলুল্লাহ শরীর থেকে যে ঘামটা বেরোতো না, ঘাম, ঘাম মোবারক, এইটা থেকেও মেশকের চেয়ে সুঘ্রাণ বের হতো। রাসূলের যে শরীরের ঘাম মোবারক, বুখারীর বর্ণনায় আসছে, যে ঘাম তো বলি আমরা, এই ঘামটা থেকে, আমাদের ঘাম থেকে কি বের হয়? দুর্গন্ধ, ঠিক না? আর রাসূলের ঘাম থেকে মেশকের চাইতে, মানে দুনিয়ার যে আতর, এইসব কোনো আতর না, জান্নাতি যে গ্রাম, মেশকে আম্বরের থেকে সুগ্রাম বের হতো রাসূলের ঘাম থেকে। তাহলে রাসূলের থুতু আর কুলির পানি এগুলো ছিল বরকতময় পানি। কুয়াতে পড়া মাত্র দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কুয়াকে পানিতে টইটুম্বরে পরিপূর্ণ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমরা সেই রাসূলের উম্মত, আলহামদুলিল্লাহ বলেন। আমরা সেই রাসূলের উম্মত। অন্যদিকে মক্কার মধ্যে কাফেরদের সঙ্গে মিটিং এ আছে একজন, কোন সাহাবী? রাসূলের একজন সাহাবী মক্কার কাফেরদের সঙ্গে মিটিং, ওসমান গনি, ওসমান, আর ওই যে রাসূলের হাতে চাবি দেয় নাই, তার নাম কি ছিল? ওসমান বিন তালহা। তাহলে দুইজন কিন্তু এক না। মুশরিকদের যার কাছে চাবির দায়িত্ব উনি হলো ওসমান বিন তালহা, ইনি হলো ওসমান গনি। আন্ডারস্ট্যান্ড? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিকদেরকে বলছে, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমাদেরকে তাওয়াফ করতে দাও, আমরা চলে যাব। মক্কার মুশরিকরা ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে বলছে, ওসমান, তোমার সাথে আগেও সম্পর্ক ভালো ছিল, এখনো সম্পর্ক আছে, শুধু তোমার দিনের সঙ্গে আমাদের দিনের মিল নাই।
ও ওসমান, তোমার যদি মন চায় তুমি একা একা কাবা ঘর তাওয়াফ করে চলে যাও, আমরা বাধা দিব না, তুমি তাওয়াফ করে চলে যাও। তারপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদেরকে মক্কায় ঢুকতে আমরা দিব না। বলেন নাউজুবিল্লাহ। হে ওসমান, মন চাইলে তুমি তাওয়াফ করে চলে যাও, একা একা তাওয়াফ করো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তিনি বলছে, ও মক্কার মুশরিক নেতারা, শোনো শোনো, যেখানে আমার রাসূল সুযোগ পাবে না, রাসূলের সহযোগী, রাসূলের সহকারী সাহাবীরা সুযোগ পাবে না, আমি ওসমান সেই সুযোগের দরকার নাই, আমিও রাসূল ছাড়া আল্লাহর ঘর তাওয়াফ করব না। আল্লাহু আকবার। এদিক দিয়ে রাসূলের যে শিবির, কোন শিবির? কাফেলাকে শিবির বলে। রাসূলের যেই শিবির, যেই কাফেলা সাহাবী, ওইখানে একটা সংবাদ ছড়িয়ে পড়েছে। কি সংবাদ? মক্কার মুশরিকরা হযরত ওসমানকে হত্যা করে ফেলেছে। এটা ছিল একটা গুজব। কি ছিল? রাসূলুল্লাহ সাহাবীদের মাঝে সংবাদ ছড়িয়ে পড়ল, মক্কার মুশরিকরা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ শুনে নিজেও তিনি মনে কষ্ট পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমরা হজ পরে এগুলি করব কি করব জানি না, যদি ওসমানকে হত্যা করেই ফেলে তার রক্তের বদলা না নিয়ে মক্কা থেকে যাব না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের নিচে দাঁড়ায় গেলেন। গাছটার নাম ছিল বাবলা। কি গাছ? এই এলাকায় আছে। বাবলা গাছের নিচে রাসূল দাঁড়ালেন আর বললেন, সাহাবারা শোনো শোনো, আমার ওসমানকে নাকি হত্যা করে ফেলেছে, তার রক্তের প্রতিশোধ না নিয়ে যাব না। হজ করতে দিবি কিনা জানি না, ওমরা করতে দিবি কিনা জানি না, ওগুলি অনেক পরের বিষয়। এখন বিষয় হলো ওসমান হত্যার রক্তের বদলা। এই বদলায়, এই যুদ্ধে যদি একবারে নেমে যাই, যুদ্ধে জিতে আর হারি, পালিয়ে যাব না। কারা কারা রাজি আছো? আমি রাসূলুল্লাহর সামনে হাতের সঙ্গে হাত মিলাও, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বো। সুবহানাল্লাহ। গাছটার নাম হলো বাবলা গাছ। রাসূল সেই গাছের নিচে হাত ছেড়ে দিলেন। দলে দলে সাহাবাদের সঙ্গে তেমন কোনো অস্ত্র নাই, তেমন কোনো প্রস্তুতি নাই, তেমন কোনো সৈন্য নাই। হাদিসের এক ভাষ্য অনুযায়ী 1500 জন সাহাবী, আর এক ভাষ্য অনুযায়ী 1400 জন সাহাবী। আর মক্কার মধ্যে হাজার হাজার কাফের রয়েছে, তাদের অস্ত্র রয়েছে, তাদের এলাকা, তাদের সব জানাশোনা। সাহাবারা রাসূলের হাতের সঙ্গে হাত লাগায় ওয়াদা দিচ্ছে, বায়াত দিচ্ছে, বায়াত। হে রাসূল, বায়াত গ্রহণ করলাম, আজকে আপনি যা সিদ্ধান্ত দিবেন সেটাই গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাত 26 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় বলছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ও রাসূল, আপনার সাহাবীরা তো আপনার হাতে বায়াত দেয় নাই, তারা যেন আল্লাহর হাতে বায়াত নিল। এরা তো রাসূলের হাতে হাতে হাত লাগায় নাই, কেমন জানি আল্লাহর হাতে হাত লাগিয়ে ফেলেছে। আল্লাহ কোরআনে বলছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ও রাসূল, আপনার হাতের উপর হাত রেখেছে যারা, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত রাখলাম। সুবহানাল্লাহ। সবাই বায়াত নিলেন। কার কারণে? ওসমানের জন্য। ওসমান তো নাই, ওসমান যদি এখানে থাকতো সেও বায়াত নিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার ওসমান তো নাই, ওসমান থাকলে সেও বায়াত নিত। রাসূল এরকম দুইটা হাত দেখায় বলতেছে, আমার হাত, ওসমানের হাত। ওসমানের পক্ষ থেকে আমি আমার হাতের উপর হাত রেখে ওসমানের পক্ষে আমি রাসূলুল্লাহ ওসমানের পক্ষে আরেকবার বায়াত নিলাম। সুবহানাল্লাহ। ওসমানের পক্ষে রাসূল বায়াত নিয়েছে। ওসমানের হাত রাসূল হাত লাগায় দিয়েছে যে ওসমানের পক্ষ থেকে আমার হাত। আল্লাহু আকবার বলেন। এটাকে বলা হয় বায়াতে রিদওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বায়াত, এই শপথ নিয়ে কোরআনে আয়াত নাযিল করেছে। সূরা ফাত 26 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহু আকবার।
আল্লাহ কোরআনে বলছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আমার আল্লাহ ওই সমস্ত মুমিনদের প্রতি খুশি হয়ে গিয়েছে। ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা, কোরআনের আয়াত। আমার আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছে যারা গাছের নিচে বায়াত নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। গাছের কথা, তাহতাশ শাজারা, গাছের নিচে বায়াত নিয়েছে যারা, আমার আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গিয়েছে। ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরের খবর আল্লাহ জানে। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, তাদের সবার উপরে আল্লাহ একটা সাকিনা, অন্তরের মধ্যে প্রশান্তি নাজিল করে দিলেন। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, আর বললেন খুব শিগগিরই, এই যে বায়াত নিয়েছো, প্রস্তুতি নিয়েছো, খুব শিগগিরই বিজয় তোমাদের। আল্লাহু আকবার, বিজয় তোমাদেরই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘোষণা করলেন, হে সাহাবারা, আজকে যারা ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নিজের জীবনের মায়া করো নাই, সম্পদের মায়া করো নাই, মদিনায় ছেলে মেয়ে রেখে আসছো, মায়া করো নাই, রাসূলুল্লাহর হাতের সঙ্গে হাত মিলিয়েছো, যুদ্ধ করবা, হত্যার প্রতিশোধ নিবা, দিন কায়েমের আন্দোলনে ঝাঁপিয়ে পড়বা। আজকে যারা বায়াত নিয়েছো, তোমাদের এই বিশাল কাফেলার মধ্যে 1400 জন বা 1500 জনের মধ্যে একজন ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়েছে। সবাইকে জাহান্নামের আগুন থেকে মাফের ডিক্লার। তবে একজন ছাড়া, লাল উটের মালিক যিনি, তিনি ছাড়া। ওই কাফেলায় একজন সদস্য ছিলেন, বায়াত যখন চলছিল সে বায়াত নিতে আসে নাই, তার সঙ্গে আনা লাল উটটা হারিয়ে গিয়েছিল, সে উট খোঁজার কাজে ব্যস্ত ছিলেন। তৎকালীন জামানায় লাল উটের আলাদা কদর ছিল, অনেক দাম ছিল। এই 1400 জন 1500 জনের ভিতরে একটা মুনাফিক ঢুকে পড়েছে। তাকে বলা হলো, তুমি রাসূলুল্লাহর বায়াতে যাচ্ছ না কেন? তাড়াতাড়ি যাও, রাসূলুল্লাহ বায়াত নিচ্ছে। উনি বলতেছে, রাসূলুল্লাহর বায়াত থেকে আমার হারিয়ে যাওয়া উট খোঁজা বেশি জরুরি। রাসূল ডিক্লেয়ার করলেন, এই আজকের এই কাফেলায় লাল উটের মালিক যে বায়াত নেয় নাই, রাসূল টের পেয়ে গেছে, আল্লাহ জানিয়ে দিয়েছে। রাসূল বললেন, লাল উটের মালিক ছাড়া সবাইকে আল্লাহ পাইকারি দরে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়েছে। সব মাফ, ঘোষণা হয়ে গেছে। রাসূলের মুখে যদি ঘোষণা হয়, কবুল করে ফেলেন কে? আল্লাহ। একজন ছাড়া, টাইম মতো আসে নাই। এবং তাকে বলা হয়েছিল, যাও না কেন? সে বলছে, আমার লাল উট হারায় গেছে, এটা বেশি জরুরি। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম মুনাফিক এখনো আছে না নাই? ইসলামের কাজে যখন ডাক দেওয়া হয়, সে পিছায় যায়, লুকিয়ে যায়, এড়িয়ে যায়। হইতে পারে এটা দান সৎকার মাধ্যমে, হইতে পারে এটা শারীরিক শ্রমের মাধ্যমে, হইতে পারে এটা মিছিলের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, হইতে পারে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ইমানদার বায়াত হয়ে গেল, সাহাবারা প্রস্তুত হয়ে গেলেন। সাহাবীদের প্রস্তুতি দেখে, আগ্রহ দেখে, উদ্দীপনা দেখে এবার মক্কার মুশরিকরা ভয় পেয়ে গেছে। মুশরিকরা ভয় পেয়ে, আরে সর্বনাশ, মুসলমানরা খেপে গেছে, সর্বনাশ। তাড়াতাড়ি ওসমানকে ছেড়ে দিছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আসলে তো হত্যা করে নাই, এটা তো গুজব ছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু চলে আসছে। মক্কার মুশরিকরা বলে, আমরাও যুদ্ধ চাই না। কি চান, কি করতে হবে বলেন, কি করলে যুদ্ধ থামানো যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতটাই তিনি শান্তিপ্রিয় ছিলেন, যে কোনো কিছুর বিনিময় হোক না কেন, তিনি রক্তপাত পছন্দ করতেন না। জীবনে যত যুদ্ধ করছেন, কাফেরদের পক্ষ থেকে আগে আঘাত না আসা পর্যন্ত রাসূল আগে আঘাত করার অনুমতি দেয় নাই। আল্লাহু আকবার। এখন কাফেরদের পক্ষ থেকে প্রস্তাব যে, আসেন আমরা চুক্তি করি। কি করি? আপনারাও যুদ্ধ করবেন না, আমরাও যুদ্ধ করব না, চুক্তি করি। রাসূল বললেন, চুক্তির মাধ্যমে যদি যুদ্ধ থেমে যায়, রক্তপাত থেমে যায়, তবে আমার কাছে এটাই প্রিয়। সুবহানাল্লাহ। আর তাছাড়া মুসলমানদের তো তেমন কি প্রস্তুতি ছিল না, আসছে তো ওমরা করতে, হজ করতে, এটা একটা কৌশলী বুদ্ধি। এখন চুক্তি, কাফেরদের পক্ষ থেকে একজন আসছে, মুসলমানদের পক্ষ থেকে একজন চুক্তি লিখতেছে। চুক্তি, এই চুক্তির নাম হলো হুদায়বিয়ার সন্ধি। এই চুক্তির নাম কি? মানে সন্ধি চুক্তি কিন্তু একই কথা, সন্ধি বা চুক্তি। তো হুদায়বিয়ার ময়দানে এই চুক্তি হয়েছে, এই জন্য চুক্তির নাম হলো হুদায়বিয়ার চুক্তি। চুক্তি কি বলো, চুক্তি লেখো। শর্ত, চুক্তির শুরুতেই লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে লেখছে, কাফেররা প্রস্তাব দেয়, কাফেররা বলতেছে লেখো
এই বছর মুসলমানরা কেউ হজ করতে পারবে না, সবাইকে ফিরে যেতে হবে যদি যুদ্ধ থামাইতে চায়। আচ্ছা, লেখা হলো। রাসূল বলল ঠিক আছে, মেনে নিলাম। কাফেররা বলতেছে সামনের বছর হজ উমরা করতে আসবেন, মক্কায় 3 দিনের বেশি থাকা যাবে না, অস্ত্র শস্ত্র নিয়ে আসা যাবে না। রাসূল বলেন মেনে নিলাম। কাফেররা বলতেছে এই চুক্তি 10 বছর থাকবে, কেউ কারো প্রতি হামলা করবো না, মামলা করবো না, ঝগড়া করবো না, 10 বছর শান্তি থাকবে। রাসূল বলেন মেনে নিলাম। কাফেররা বলছে মক্কার কেউ যদি মদিনায় চলে যায়, মদিনার সরকার তাকে ফেরত দিতে বাধ্য থাকবে, আর মদিনার কেউ যদি মক্কায় আসে, মক্কার সরকার মদিনাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে না। রাসূল বলেন এটাও মেনে নিলাম। বলেন তো চুক্তিগুলো কাদের পক্ষে যাচ্ছে বেশি? কাফেরদের পক্ষে যাচ্ছে না বেশি? এবার কাফেররা বলছে চুক্তির শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখছেন, আমরা কাবার রবকে আল্লাহ মানি, কিন্তু রহমানির রহিম, তিনি রহমান রহিম, এটা মানি না। লিখতে হবে আল্লাহুম্মা বিসমি আল্লাহুম্মা, লিখতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো আপনাদের তরিকা, আপনাদের লেখা, আপনাদের ভাষা। রহমানির রহিম কেটে দিতে হবে, বিসমি আল্লাহুম্মা বিসমি লিখতে হবে। আমাদের প্রাচীন কুরাইশি যে ভাষা, মুশরিকদের যে ভাষা, এতটুকু লিখতে হবে। আল্লাহর নাম কেটে দাও, রহমান রহিম আল্লাহ দুটো গুণাবলী নাম। রাসূল বললেন এটাও মেনে নিলাম। অন্যান্য সাহাবীরা মনে মনে বলে কি ব্যাপার, লাগলে যুদ্ধ করব, সব চুক্তি তাদের পক্ষে। আল্লাহু আকবার বলেন না। বেশি রাখছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, খুব মনে মনে খেপে গেছে, কি ব্যাপার, সব চুক্তি কাফেরদের পক্ষে, রাসূল মেনে নিচ্ছে। আর রাসূল যেখানে মেনে নেয় সেখানে আর কোনো কথা বলার সুযোগ আছে বলেন? কোনো সুযোগ নেই। সর্বশেষ চুক্তি শেষে নাম লেখা হয় না, সাইন করা হয় না? কাফেরদের পক্ষে অমুকের পক্ষে এই চুক্তি চূড়ান্ত হলো, আর মুসলমানদের পক্ষে এই চুক্তি যিনি বাস্তবায়ন নবায়ন করেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা এইখানে ভেটু দিছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন লিখলেন? রাসূলুল্লাহ যদি আমরা মেনেই নিতাম তাহলে তো আর এত যুদ্ধ কিছু প্রয়োজন ছিল না, রাসূলুল্লাহ শব্দ কাটা লাগবে। উনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ সেটা মুহাম্মদ এটা লিখতে হবে। উনার বাবার নাম কি? আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এটা লেখেন। রাসূলুল্লাহ মানি না, রাসূলুল্লাহ লেখা যাবে না। আল্লাহ রাসূল বললেন এটাও মেনে নিলাম। হে হযরত আলী, সাহাবী আলীকে বলছে তুমি রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে যত কথা বলেছেন সব মেনে নিয়েছি, সামনে যা বলবেন সব মেনে দিব, আপনার জন্য জীবন দিয়ে দিব। আল্লাহর কসম করে বলছি রাসূলুল্লাহ শব্দ আমি আলী কাটতে পারবো না। সুবহানাল্লাহ, আমি রাসূলুল্লাহ শব্দ কাটতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আপনার জন্য জীবন দিয়ে দিব, কলিজা দিয়ে দিব, এই হুকুমটা মানতে পারবো না, রাসূলুল্লাহর নাম আমি কাটতে পারবো না। আল্লাহর রাসূল তিনিও বুঝতে পেরেছেন কোন সাহাবী যারা আমাকে এত ভালোবাসে, আমার জন্য যারা জীবন দেওয়ার জন্য বায়াত নিয়েছে, এরা কোনোদিন আমার নামটা কাটতে পারবে না। রাসূল বললেন আমাকে দেখায় দাও কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা, আমারে দেখায় দাও, আমার এই নামটা এই জায়গায় আমি নিজ হাতে নিজেই কেটে দিলাম। সেদিন রাসূলুল্লাহ শব্দটা তারা কাটিয়েছে, কাফেররা আপত্তি করেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে সূরা ফাতহের মধ্যে সেই শব্দটা উচ্চারণ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কোটি কোটি মুসলমান এই কোরআনে সেই শব্দ পড়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন কিরাত পড়েছি খেয়াল করছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে এই শব্দটা। যত মানুষ কোরআন পড়বে এই শব্দ পড়বে, কিয়ামত পর্যন্ত সবাই পড়বে, পড়ে। আল্লাহু আকবার। ওরা সাময়িক সময়ের জন্য কেটেছে, আর আল্লাহ চিরস্থায়ী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তি শেষে মদিনার দিকে রওনা হয়ে গেছে। সাহাবীদের মন খারাপ, কি এক চুক্তি হলো, সব চুক্তি কাফেরদের পক্ষে। বিসমিল্লাহির রহমানির রহিম কাটা লাগছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা পর্যন্ত কেটে দিয়েছে। আবার তাদেরকেও মদিনায় আসলে আমরা ফেরত দিয়ে দিব, আর আমাদেরকেও মক্কায় গেলে ওরা ফেরত দিবে না। রাসূল এটাও মেনে নিয়েছে। যাক, সাহাবীদের মন খারাপ, কিন্তু রাসূল যে চুক্তিটা করছে ইশারা ছিল কার? ইশারা কার ছিল? এই চুক্তি করে মদিনায় যাচ্ছে, মদিনায় এখনো যায় নাই, মদিনায় যাচ্ছে রাস্তায় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। এই সূরার প্রথম আয়াত, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা
ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما. বলেন আল্লাহু আকবার। মদিনায় যাওয়ার পথে রাসূল উটের উপরে উট, কোরআন নাজিল হওয়া শুরু করে দিল। কোরআনের ওজন এত বেশি, উট আর দাঁড়ায় থাকতে পারলো না, উট বসে গেছে। রাসূল উটের উপরে, কোরআন নাজিল হচ্ছে, রাসূল তো নিতে পারতেছে, কিন্তু কোরআনের ওজন উট নিতে পারতেছে না, উট বসে গিয়েছে। অন্যান্য সাহাবারাও বুঝতে পেরেছে কোরআন নাজিল হচ্ছে। কোরআনটা নাজিল হয়ে গেল, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। রাসূল পড়িয়ে শুনিয়ে দিলেন, আল্লাহ কি বলেছে জানো নাকি? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি আপনাকে বিজয় দিয়েছি, সুস্পষ্ট বিজয়। এই চুক্তি যদিও সব কাফেরদের পক্ষে, কিন্তু এটার ভিতরেই রয়েছে মক্কা বিজয়। সুবহানাল্লাহ। এটার ভিতরে কি বিজয়? মক্কা বিজয়। এই যে 10 বছরের একটা চুক্তি হয়েছে না, যে কেউ কারোর প্রতি যুদ্ধ করবো না, হামলা করবো না, মামলা করবো না, ষড়যন্ত্র করবো না। রাসূল এতদিন ওদের পক্ষ থেকে বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে। এই চুক্তি হওয়ার পরে রাসূল মক্কাবাসী থেকে নিশ্চিত ছিল যে এরা আর কোনোদিন যুদ্ধ করবে না। এরা এক প্রকার রাসূলকে মদিনার প্রেসিডেন্ট মেনে নিয়েছে। এরপরে রাসূল একেবারে আরামে আয়েশে মদিনায় আশেপাশে গোত্রে দাওয়াতি কাজ করেছে। কেসরার বাদশা, কায়সারের বাদশা, পারস্যের বাদশাদের কাছে চিঠি পাঠিয়েছে। বিভিন্ন জায়গায় মক্কার মুশরিকরা তো সেফ, তারা তো আক্রমণ করবে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় দাওয়াতি কাজ করে এত সাড়া পেয়েছে, 2 বছরের ভিতরে মুসলমানের সংখ্যা ছিল তখন 1400, এখন হাজার হাজার মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। চুক্তি কত বছরের? কিন্তু মক্কার মুশরিকরা 2 বছর না যেতেই তাদের পক্ষ থেকে চুক্তি ভেঙে ফেলেছে, তাদের পক্ষ থেকে চুক্তি ভঙ্গ করেছে। রাসূল বললেন, চুক্তি যেহেতু ভঙ্গ করেছো, আর কোনো কথা নাই, আমরা রওনা হলাম মক্কার উদ্দেশ্যে। আল্লাহু আকবার। রাসূলের খবর শুনে মক্কার কাফেররা এখন থরথর করে কাঁপে। 2 বছর আগে আসছে 1500 জন নিয়ে, মক্কার মুশরিকরা খবর পেয়েছে এবার রাসূল চুক্তি ভঙ্গ আমরা করে ফেলেছি, হায় হায় ভুল করে ফেলেছি। রাসূল চুক্তি ভঙ্গের খেসারত দেওয়ার জন্য মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। 1400, 1500, 1500 না, 10,000 সাহাবীর কাফেলা নিয়া। কত হাজার? এখন কাফেররা বারবার লোক পাঠায়, হুজুর আইসেন না, চুক্তি আবার করেন। রাসূল বলল, বারবার মুনাফিকি হয় না, চুক্তি যেহেতু ভেঙেই ফেলেছ, আমি আসতেছি। আল্লাহু আকবার। তখন মক্কার কাফেরদের নেতার নাম ছিল আবু সুফিয়ান। কি নাম? রাসূলের 10,000 সাহাবী মক্কার কাছাকাছি। আবু সুফিয়ান তার ঘরে, তার স্ত্রীর নাম হলো হিন্দা। হিন্দাকে ডাক দিয়ে বলে, হিন্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দলবল নিয়ে আসতেছে, যেই সংখ্যা শুনতেছি আর যা দেখতেছি, আমার মনে হয় মুহাম্মদের আল্লাহ স্বয়ং তাদেরকে সাহায্য করতেছে। আবু সুফিয়ান সকালবেলা গোপনে মক্কার কাছাকাছি চলে আসা রাসূলের দলকে দেখতে গেলেন। রাসূলের সামনে আবু সুফিয়ান গ্রেফতার হয়ে গেল। রাসূল দাওয়াত দিলেন, আবু সুফিয়ান, এখনো কি তোমার ভুল ভাঙে নাই? এখনো কি সময় হয় নাই? মুসলমান কি হবে না? আবু সুফিয়ান বলছে, হুজুর, আমার বুঝতে বাকি রইল না, এটা আল্লাহর শক্তি ছাড়া অসম্ভব। ইসলাম সত্য, আপনি রাসূল সত্য, সাহাবারা সত্য, কোরআন সত্য, কাবা সত্য। এত বছর ভুল বুঝেছি, অন্যায় করেছি, বাধা দিয়েছি, আমার ভুল ভেঙে গিয়েছে, আমার চোখ খুলে গিয়েছে। আর দেরি করেন না, হাত রাখলাম, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার একটা কাফের রাসূলের দলকে যে ঠেকাবে, যুদ্ধ করবে, সাহস করতে পারে? বরং ভয় পাওয়া শুরু করছে। আয় রে, রাসূলকে কত কষ্ট দিয়েছি, সাহাবীদেরকে কত কষ্ট দিয়েছি, তারা কষ্টের শিকার হয়ে এই মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে। আজকে তো মনে হয় আমাদেরকে কচু কাটা কাটবে, প্রতিশোধ নিবে। রাসূল বললেন, ভয় পেও না, মক্কার মুশরিকরা
তোমাদের সবাইকে আমি রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। তোমরা যারা নিজেদের ঘরে থাকবা দরজা বন্ধ করে, সবাই আজকে নিরাপদ। তবে 7-8 জন ছাড়া, ওরা বড় দাগি আসামি ছিল, 7-8 জন দাগি আসামি, ওরা ছাড়া সবাইকে পাইকারি দরে মাফ করে দিয়েছি। রসুলের ক্ষমা, রসুলের যে এই বিশাল মহানুভবতা দেখে মানুষ পাইকারি দরে কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু করে দিয়েছে। সুবহান। যেই মক্কায় মূর্তি ছিল কয়টা ছিল? এখন ভিতরে এগুলি আছে, এগুলি পরিষ্কার করা দরকার আছে না নাই? চাবিটা কার কাছে? ওসমান বিন তালহা। রাসূল বললেন, ওসমান বিন তালহা, এখন কি সময় হয় নাই চাবি দেওয়ার? ওসমান বিন তালহা বাড়িতে গেলেন, মা চাবি দাও। তার মা বলে, না চাবি দিব না। ওসমান বিন তালহা বলছে, মা যদি রাসূলকে চাবি না দাও, তোমার ছেলের পিঠের মধ্যে তলোয়ারের কোপ পড়বে। চাবি দিয়ে দিলেন। ওসমান বিন তালহা তিনিও পড়লেন লা ইলাহা। রাসূল চাবি নিয়ে মক্কায় ঢুকলেন, তাওয়াফ করলেন, নামাজ পড়লেন, শুকরিয়া আদায় করলেন আল্লাহর দরবারে। বিনা রক্তপাতে মাত্র 2 বছরের ভিতরে এই মক্কাকে দান করে দিলেন কে? আল্লাহ। সাহাবারা উমরা করলেন, চুল কাটলেন, রাসূলের হাতে চাবি আসলো, মক্কা নিরাপদ হলো। 2 বছর আগের সূরা ফাতহে বর্ণনা স্বপ্নটাকে সত্য করে দিয়েছেন কে? রাসূল কাবা ঘরের ভিতর থেকে বের হলেন, আলী দাঁড়ায় আছে। হযরত আলী, মনে হয় রাসূল আজকে কাবার চাবির দায়িত্ব আমারে বুঝাইয়া দিবে। রাসূলের চাচা আব্বাস দাঁড়িয়ে আছে, মনে হয় রাসূল আজকে চাবিটা আমারে দিবে, কারণ কাবার চাবি রাখা তো ভাগ্যের বিষয়। রাসূল কাবা ঘর থেকে বের হলেন। হযরত আব্বাস বলে, হুজুর এই চাবির দায়িত্ব আমারে দেন, জমজম কুবের দায়িত্ব আমার, চাবির দায়িত্ব আমারে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছে, হুজুর চাবির দায়িত্ব আমারে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে দেয় নাই, আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দেয় নাই। রাসূল এই চাবিটা নিয়ে বলতেছে, হে ওসমান বিন তালহা, এই চাবিটা তোমার হাতেই তুলে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের লোকেরাই এই মক্কার চাবিকে সংরক্ষণ করবে। ওসমান বিন তালহার বংশধররা আজ পর্যন্ত এই কাবাঘরের চাবিকে রক্ষা করে। সাইবা বংশ 110তম পুরুষ বর্তমানে, তার ছেলে, ছেলে মারা গেলে ছেলে মারা গেলে ছেলে, নাতিপুতি, কিয়ামত পর্যন্ত রাসূলের দেওয়া চাবি এবং তার দোয়া, তার ভবিষ্যৎবাণী, কাবার চাবি সৌদি আরবের কোনো রাজা, বাদশাহ কিংবা মসজিদের ইমাম বা খাদেমের কাছে থাকবে না। এই ওসমান বিন তালহার বংশধররা কিয়ামত পর্যন্ত এই চাবি রক্ষা করে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সূরা ফাতহের এই তাফসীর বোঝার তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ আমাদের সবাইকে যে মক্কা যেমন রাসূল বিজয় দিয়েছে, আগামীর বাংলাদেশকে যেন ইসলামের জন্য আল্লাহ বিজয় দান করে। বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। রাত গভীর হয়েছে, ফজরের নামাজ সবাই পড়বেন তো ইনশাআল্লাহ। আর এই বয়ানগুলো ইউটিউব, ফেসবুকে আছে। আজিজ আল কাউসার আমার নাম লিখলে এই সূরা ফাতহের তাফসীর পেয়ে যাবেন, সূরা হাশরের তাফসীর পাবেন, সূরা দাহরের তাফসীর পাবেন, সূরা 3-এর তাফসীর পাবেন, তারপর সূরা আপনার জিলজালের তাফসীর পাবেন, সূরা কাহাফের তাফসীর পাবেন, সূরা কাসাসের তাফসীর পাবেন, আলহামদুলিল্লাহ, সূরা বাকারার তাফসীর পাবেন, সূরা হুদের তাফসীর পাবেন। আমার এই তাফসীরগুলো কোরআনে আমার এই বর্ণনা করা ইউটিউব, ফেসবুকে আছে। আমার নাম লিখলে চলে আসবে। আপনার কাছে দোয়া চাই, আমি মুসাফির মানুষ, আল্লাহ যেন ওই লম্বা সফর করেছি, আবার সহি সালামতে ঢাকায় গিয়ে ফজরের নামাজ পড়তে পারি। আল্লাহ যেন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, চোট টাকা থেকে হেফাজত করে দেয়। দোয়া করবো তো ইনশাআল্লাহ। তো বলেন না আমিন। আস্তাগফিরুল্লাহ পড়ি 5 বার। আস্তাগফিরুল্লাহ। আপনি দেন না? প্রিয়, আমি মাইক ছাড়াই বলি, এখানে যারা আছেন আমাদের এই ফ্যামিলির পক্ষ থেকে, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে সবার প্রতি বিনীত অনুরোধ, সবাই খেয়ে যাবেন। সবার জন্য খাবার ব্যবস্থা আছে, যত রাতে হোক বাড়ির ভিতরে, অতএব কেউ চলে যাবেন না। আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর বিশেষ করে আমি কিন্তু দোয়া চাই, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ইসলামের খেদমতে আল্লাহ যেন কোরআন হাদিস থেকে কথা বলার তৌফিক দান করে দেয়, গোটা বিশ্বের জন্য ইসলাম প্রচার প্রসার করার তৌফিক দান করে দেয়। আর এই যে আমার মহব্বতের
তারেক ভাই না? হ্যাঁ, তাওহিদ তারেক ভাই। উনি আমাকে খুব ভালোবাসে। আমি যা ভালোবাসি আমার মনে হয় তার থেকে বেশি উনি আমাকে ভালোবাসে। এই ভালোবাসাটা কার জন্য? আল্লাহর খুশির জন্য। এবং দায়রা শরীফে, ওনার বাসা মনে হয় দায়রা শরীফ, রামগতি দায়রা শরীফের পাশে। ওখানে আমি 2 বার টানা তাফসির করেছি। উনি ওখানেও উপস্থাপক ছিলেন, পরিচালনা ছিলেন। আজকে ওনার মহব্বতে, ওনার দাওয়াতে আরো একবার এই রামগতিতে আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ যেন এই রামগতিকে, এই লক্ষ্মীপুরকে ইসলামের ঘাটিয়ার মাটি হিসেবে কবুল করে নেয় বলে আমিন। যারা এত সুন্দর আয়োজন করেছে, যারা মেহমানদারি ব্যবস্থা করেছে, যারা এই মাদ্রাসায় সহযোগিতা করে, যারা এই এলাকার মধ্যে সবাইকে সহযোগিতা করে, আল্লাহ যেন সবাইকে ইসলামের খাদিম হিসেবে কবুল করে নেয় বলে আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, জীবনের গুনাহের বোঝা নিয়ে, পাহাড় সম গুনাহ নিয়ে আপনার শাহী দরবারে হাত বাড়িয়েছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন, কার দরবারে গিয়ে হাত পাত ধরে আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন। আমাদের মরহুম পিতামাতাকে মাফ করে দেন। আমাদের যাদের মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, ওস্তাদ প্রতিবেশী, আল্লাহ প্রত্যেকের কবর গুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন। রব্বুল আলামিন, আজকের এই তাফসীর মাহফিলকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ চর আফজল আলী আহমদ ইসলামিয়া দাখিল মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে নেন। এই মাদ্রাসার ওস্তাদ, ছাত্র, এলাকাবাসী, কমিটি, প্রতিবেশী, আল্লাহ সবাইকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। কোরআনের বাগান আমরা যা বললাম, শুনলাম, কোরআন হাদিসের কথাগুলো আমল করার তৌফিক দান করে দেন। সূরা ফাতহ থেকে আল্লাহ কথা বললাম, আল্লাহ মেহেরবানি করে সাহাবীদের মতো ঈমান আল্লাহ আপনি আমাদেরকে নসিব করে দেন। জীবনে বারবার মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় হাজিরা দেওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের সকল সমস্যাকে আল্লাহ আপনার রহমত দ্বারা সমাধান করে দেন। আমাদের পেরেশানিগুলোকে আল্লাহ আপনি দূর করে দেন। আল্লাহ দুনিয়া আখিরাতের বেইজ্জতের কবল থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করে দেন। মাহে রমজান আসছে, আল্লাহ সুস্থভাবে হায়াতের সাথে, সম্মানের সাথে রমজান মাসটাকে পাওয়ার তৌফিক দান করে দেন। ইজ্জতের সাথে রমজান মাসকে কাটানোর তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমরা যারা হাত বাড়ালাম, যেই নিয়তে হাত বাড়িয়েছি, আমাদের প্রত্যেকের দিলের মাকসাদ কবুল করে নেন। আমি মুসাফির মানুষ, লম্বা সফর করেছি, আল্লাহ আবার ফিরে যাব, সহি সালামতে নিরাপদে গন্তব্যে ফিরে যাওয়ার তৌফিক দান করে দেন। আমার মতো যত দায়ী আলেমরা এই রাতে চলাফেরা করবে, প্রত্যেকে সহি সালামতে যাওয়ার তৌফিক দান করে দেন। আজকের মেহমানদারির জিয়াফতের আয়োজনের প্রত্যেকটা দানাকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। যারা দান সদকা করলো মাদ্রাসার জন্য, আল্লাহ প্রত্যেকটা পয়সাকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসা থেকে আল্লাহ ভালো ভালো আলেম, হাফেজ, কারি, মুফতি, আল্লাহ ইসলামের খেদমতের জন্য আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। তাফসীর এই মাহফিলটা এই এলাকার জন্য নাজাতের দরিয়া হিসেবে কবুল করে নেন। কিয়ামত পর্যন্ত কোরআনের এই বাগানকে আল্লাহ আপনি কবুল করে নিয়েন। ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.